আজকের পর্বে আপনাদের সাথে একটি সজনে শাকের রেসিপি শেয়ার করতে চাই। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সজনে শাক ভালো করে এরকম একটা একটা পাতা করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নেব। ছোট ছোট বেগুন টুকরো করে কেটে নেব, আলু টুকরো করে কেটে নেব। কড়াই বসিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জলের মধ্যে সামান্য নুন, হলুদ ও সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে জলটা ফুটে উঠলে শাকগুলো জলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে একটু সময় ফুটিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে, দেখুন জলটা ঝরিয়ে নেব। এইখানে আমি জলটা ঝরিয়ে নিই, যা হয়তো খাবার সোডা দেওয়া থাকে সেই জন্যই আমি জলটা ফেলে দিই। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে রসুন কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, তেলের ওপর রসুন কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কুচনো পেঁয়াজ ওই তেলের মধ্যে দিয়ে মাছের তেল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাছের তেলটা ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ ভালোভাবে মাছের তেলটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর কুচনো আলু দিয়ে দেব। স্বাদ মতো নুন ও 1 চামচ হলুদ দিয়ে দেব। নুনটা এখানে বুঝে শুনে দিতে হবে, শাক সেদ্ধর সময়ও নুনটা দিয়েছি। এরপর যতক্ষণ না আলুটা লাল হচ্ছে ভেজে নেব। বেগুনের টুকরোগুলো এই সময় দিয়ে দেব। এরপর বেশ ভালোভাবে আলু বেগুন ভেজে নেব। আস্তে আস্তে ভাজবো। বেশ খানিকটা কাঁচা লঙ্কা আরও দিয়ে দিলাম। এমনভাবে ভাজবো যে আলু বেগুন সব নরম হয়ে আসবে। মাঝে মাঝে ঢাকা খুলে, অফ ক্যামেরাতেও আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। আলু বেগুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর সেদ্ধ করা শাক আলু বেগুনের মধ্যে দিয়ে দেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। বেশ ভালোভাবে শাক নেড়ে চেড়ে সেদ্ধ হয়ে গেছে, গ্যাস বন্ধ করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমি যেভাবে রান্নাটা করলাম একবার এইভাবে সজনে শাক রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতেও ভুলবেন না। ধন্যবাদ।